মায়া মায়া জিনিসটা আসলে অদ্ভুত। ও কখনো অনুমতি নেয় না। তুমি ভাবো, তুমি অনেক শক্ত, অনেক বুঝদার। তারপর একদিন কেউ তোমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলে, খেয়েছো? কেউ তোমার ভেজা ছাতাটা নিয়ে বারান্দায় মেলে দেয়। কেউ তোমার রাগের মাঝেও ফোনটা কেটে দেয় না, চুপ করে শোনে। ওইটুকুতেই বুকের ভেতর একটা অদৃশ্য সুতোর বাধা পড়ে যায়। তুমি টেরও পাও না কখন তুমি আটকে গেছো। ভালোবাসার তখন আর গল্প থাকে না। ও কখনো আগুন হয়ে তোমাকে পুড়িয়ে ফেলে, কখনো আবার বৃষ্টির মতো নরম হয়ে তোমাকে ভিজিয়ে দেয়। মানুষ তখন নিজের নাম, নিজের জেদ, নিজের হিসাব সব ভুলে যায়। শিশু যে একটা জিনিস খোঁজে, ওই মানুষটার পাশে বসে একটু নিঃশ্বাস নিতে পারা। আর একবার মায়া লেগে গেলে পৃথিবী ছোট হয়ে আসে। ভিড়ের মধ্যে একটা মুখই তখন ঠিকানা হয়েছে। তার হাসিটা পেলেই দিনটা ভালো। তার মন খারাপ হলেই তোমার সব কিছু এলোমেলো। তখন আর আলাদা করে কিছু চাওয়ার থাকে না। মানুষটা অস্তিত্বটাই তখন সবচেয়ে বড় পাওয়া হয়ে যায়। যেন সে পাশে আছে মানে পুরো পৃথিবীটা তোমার পক্ষে আছে। সবাই ভাবে আমি বুঝি না, চুপ করে তাকি মানেই আমি অনুভূতিহীন। কেউ ভাবে আমি কষ্ট পাই না, কেউ ভাবে আমি কখনো ভাঙি না। কিন্তু আমি তো রক্ত মাংসে গড়া মানুষ। আমারও তো একটা মন আছে, আমারও তো অভিমান জমে, কান্না পায়। আমিও মাঝে মাঝে ভীষণ একা হয়ে যাই। সবাই নিজের কথা বলে, কিন্তু কেউ কি একবার জিজ্ঞেস করে তোমার মনটা কেমন আছে? আমিও মানুষ, ভালোবাসলে ভালোবাসি, ভেঙে গেলে নিঃশব্দে খাবি। তবু মুখে কিছু বলি না, কারণ কেউ শুনবে না আমি জানি।